প্রণাম বন্ধুরা। আজ আমি আপনাদের কাছে শ্রী রামচন্দ্র জয় শ্রীরামের উপলক্ষে নিয়ে আজ আমি আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে এসেছি। আমি সেই রেসিপিটি নামটা বলে দিচ্ছি। সেই রেসিপির নাম হচ্ছে হালুয়া পুরি। বন্ধুরা, এই হালুয়া পুরির রেসিপিটা দেখতে গেলে আপনাদের ভিডিওটা মন দিয়ে দেখতে হচ্ছে। তাহলে বন্ধুরা, আপনারা ভিডিওটা প্লিজ দেখবেন, আর ভালো লাগলে করবেন একটা কমেন্ট। বন্ধুরা, এর বেশি আমি আর কিছু বলবো না। জয় শ্রীরাম। চলুন আমি বানিয়ে দেখাচ্ছি, শুরু করছি। বন্ধুরা, ভোগে হালুয়া পুরি উপকরণটা দেখে নিন। আমি 250 গ্রাম সুজি নিয়েছি। সুজিটা ভালো করে এটা ছেলে নিয়েছি। এবার লাগছে কাজু টুকরো করে কেটে নিয়েছি। এবার লাগছে 1 পিস তেজপাতা, সাদা ইলাচি, রিফাইন অয়েল, আর এটা কালারের জন্য ফ্রুট কালার। আর লাগছে এটা ময়দাটা আমি ভালো করে আটা ময়দা মিক্স করে এটা ভালো করে মেখে নিয়েছি। এটাই লাগবে বানাতে। বন্ধুরা, গ্যাস জেলে আমি কড়াইটা দিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে এবং গরমও হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো সুজিটা। সুজিটা বেশ করে একটু হালকা আছে ভাজা করে নিতে হবে। বন্ধুরা দেখুন, সুজিটা হালকা আছে ভাজতে হবে। আর আমি দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এটা পোস্ত দানা মতো হচ্ছে। এরকম ভাবে সুজিটা হালকা আছে প্রথমে কাঠখোলাতে ভেজে নেবেন। এবার আমি দিয়ে দেবো সামান্য দেশি ঘি। ঘিটা দিলে একটু টেস্টি হবে। জমে গেছে ঘিটা, আমি হাতে করে দিচ্ছি। এইটা এক চামচ মতো ঘি দিয়েছি। এবার দিয়ে দেবো রিফাইন অয়েল, আন্দাজ 2 চামচের মতো। এটা দিয়ে বেশ করে ভালো করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন একদম সুজি পুড়ে যাচ্ছে না, একদম মৃদু ঝিমি আছে এটা ভাজতে হবে। দেখুন, ঘি রিফাইন দিয়ে এটা বেশ করে দেখুন আমি ভেজে নিলাম। একদম দানা দানা হয়ে গেছে। এরকম ভাবে এটা ভাজতে হবে। দেখুন হালুয়া ঝিমে আছে, ভাজবেন। দেখুন হালুয়াটা খুবই টেস্টি হবে আর পুড়বেও না। দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কোনো জায়গায় পুড়ে নেই, আমি মাঝখানটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন এরকম ভাবে আপনারা করে নেবেন, ভেজে নেবেন। দেখুন আমার ভাজা হয়ে গেছে, সুজিটা কিছুটা বাদামি কালার এসে গেছে। এবারে দিয়ে দেবো আমি চিনিটা। আপনারা স্বাদ মতো নিয়ে নেবেন, কেউ কম বেশি। চিনিটা দিয়ে নেড়ে নেব। এটা নিয়ে বেশ করে একটু কিছুক্ষণ নাড়তে হবে। দেখুন এটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। দেখুন এটা অনেকটা সুজি আছে, আমাকে দিতেই হবে অনেকটা জল। এটা দেখতে পাচ্ছেন হালকা আছে, এরকম ভাবে নেড়ে নিতে হবে, নাহলে ডলা বেঁধে যাবে। দেখুন বন্ধুরা, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এরকম ভাবে জলটা দেবেন। দেখুন একটু ডলা বাঁধেনি। এবার আমি এর উপরে আরেকটা জিনিস বাকি আছে, দিয়ে দেবো ফুড কালার। এটা দিয়ে বেশ করে নেড়ে নেব। দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা অপূর্ব কালার হয়েছে, দেখতেও ভালো লাগছে। বন্ধুরা দেখুন, এটা দেখতে একদম গাজরের হালুয়ার মতো লাগছে। এরকম ভাবে আপনারা দেখুন সুজি হালুয়া বানিয়ে নেবেন। আর এটা ভোগের বিষয়, আপনারা যেরকম ভাবে বানাবেন সেটাই ভালো লাগবে। কিন্তু আমি এরকম ভাবেই দেখালাম। আমি আপনাদের দেখাচ্ছি এটা ধীরে ধীরে এটা সিদ্ধ হচ্ছে। এবার এটা আমি নাড়তেই থাকবো, নেড়ে এটা আমাকে বানাতে হবে, নাহলে এটা ভিতরে লেগে যেতে পারে। বন্ধুরা এর উপরে আমি কয়েক পিস চেরা
ছোট সাদা ইলাচি দিয়ে দিলাম, বেশ করে নেড়ে নেব। অল কমপ্লিট বন্ধুরা, দেখুন হালুয়াটা এরকমভাবে জমে গেছে। আমি আপনাদের দেখে দিচ্ছি, দেখুন ভিতরে জলেনি পুড়েনি, এরকমভাবে হালকা মৃদু আছে। দেখুন আমি ভালোভাবে আপনাদের দেখিয়ে দিলাম, এরকমভাবে হালুয়াটা আপনারা বানিয়ে নেবেন। আমি চতুর্দিকে দেখিয়ে দিচ্ছি। এবার আমি সার্ভিং প্লেটে নিয়ে নেব। এবারে নিয়ে নিয়েছি একটা ছোট কাঁসার বগি কিংবা প্লেটও বলতে পারেন। এবার এর মধ্যে আমি সার্ভ করব। দেখতে পাচ্ছেন এটা মানে লাড্ডুও হয়ে যাবে, সুজির লাড্ডু। দেখুন বন্ধুরা, এটা ভালো করে আমি সার্ভিং প্লেটে দেখুন জমিয়ে নিলাম। এরকমভাবেই আপনারা হালুয়াটা বানিয়ে নেবেন। দেখুন এরকমভাবে আমি সার্ভিং প্লেটে নিয়ে নিয়েছি জমিয়ে। আপনারা এরকমভাবে এটা জমিয়ে নেবেন বন্ধুরা। এটা পিস পিস করে এটা কেটেও নেবেন, এটা মানে লাড্ডু হয়ে যেতে পারে। আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন এরকমভাবে এরকমভাবে আপনারা লাড্ডু করে নিতে পারবেন বন্ধুরা। এরকমভাবে এই রেসিপিটা আপনারা ট্রাই করবেন ঘরে, প্লিজ একবার ট্রাই করে দেখবেন। দেখুন মন্দ লাগবে না, এটা মানে যে কোনো ভোগেই আপনারা দিতে পারবেন। আমি হয়তো আজ মানে রামজি ভোগে লাগাবো। দেখতে পাচ্ছেন লাড্ডুটা একদম মানে সুজির দোকানের মতো লাড্ডু হয়ে গেল। অল কমপ্লিট বন্ধুরা, দেখুন আমার সুজির হালুয়াটা। এবার আমি পুরি ভেজে দেখাবো। এবারে পুরি বানাতে আমি প্রথমে জোয়ানটা দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো ফরচুন রিফাইন। আপনারা চাইলে একটা ঘিও দিতে পারেন, বেশ কিছুটাই দিতে হবে। এটা ভালো করে মিক্স করে নেব। দেখুন এটা ভালোভাবে মিক্স হয়ে গেছে। এবার এটা জল দিয়ে মাখবো। দিয়ে দেবো অল্প অল্প করে জল, অল্প অল্প করে জল দিয়ে এটা মাখতে হবে। অল্প অল্প জল দিয়ে আমি দেখুন আটাটা মাখলাম, আপনারা এরকমভাবে মেখে নেবেন। এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। কড়াইটা ধুয়ে নিয়ে ফের গ্যাস জেলে আমি দিয়ে দিয়েছি রিফাইন অয়েল। এটা গরম হতে হবে। এটা গরম হতে হতে আমি দিয়ে দিয়েছিলাম আটাটা, ঢেকে রেখেছিলাম। দেখুন আটাটা কি সুন্দর মোলায়েম হয়ে গেছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এবার আমি এইগুলো গোল্লা পাকিয়ে নেব। গোল্লাগুলো আমি কেটে নিলাম। বন্ধুরা দেখুন এরকমভাবে গোল্লাগুলো পাকিয়ে নেবেন। আমার সমস্ত গোল্লা পাকানো হয়ে গেল। এবার আমি বেলে দেখাবো, ছাঁকবো। আমি লুচিগুলো বেলে নেব। এরকমভাবে আপনারা বেলে নেবেন। দেখুন আমি কয়েক পিস বেলে নিলাম। এবার আমি ছাঁকবো। আমার তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো পুরিটা তেলের মধ্যে। দেখুন দেওয়া মাত্র পুরিগুলো একদম মানে ফুলে গেল। বন্ধুরা একটুখানি ঢাকা দিয়ে রাখবেন, দেখবেন সমস্ত পুরি একদম মানে ফুলে যাবে। দেখুন আমি আপনাদের ভালো করে দেখানোর চেষ্টা করছি। আমি 2 পিস দিয়ে দিলাম, সাথে সাথেই ফুলে গেল। এরকমভাবে আপনারা পুরিগুলো মানে তৈরি করবেন। আমি ছেঁকে নেব। আর একটা নিয়ে নিয়েছি কাঁসার বগি, আমি এর মধ্যে নিয়ে নেব। দেখুন পুরিগুলো এরকমভাবে আপনারা ফ্রাই করবেন। দেখুন বন্ধুরা পুরিগুলো সার্ভিং প্লেটে নিয়ে নিয়েছি, আর 2 পিস লাড্ডু নিয়ে নিয়েছি। আমি আপনাদের বানিয়ে দেখিয়েছি। এবার দেখুন আমি আমার এটা জমে গেছে, আমি আপনাদের দেখাচ্ছি। এবার এটা কেটে নেব পিস পিস করে। এটা আমি বরফি তুলব। এবারে এরকমভাবে কাটবো।
দেখুন কাটতে কাটতে এগুলো পিস হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এরমভাবে আপনারা বরফি করে নেবেন। আমি দিয়ে দিচ্ছি সার্ভিং প্লেটে। দেখুন এরমভাবে আপনারা সুজি হালুয়া পুরি বানিয়ে নেবেন। অল কমপ্লিট বন্ধুরা, দেখুন হালুয়া পুরি অল রেডি। বন্ধুরা এরমভাবে ঘরে প্লিজ একবার ট্রাই করুন। বন্ধুরা এই রেসিপিটা খুব সুন্দরভাবে আমি দেখালাম। আপনারা দেখুন একবার ট্রাই করলে আপনাদের কমেন্ট করতে ইচ্ছা করবে। দেখুন বন্ধুরা আমি এটা 100% বলছি। এই রেসিপি ভালো লাগলে করবেন একটা লাইক, আর প্লিজ সাবস্ক্রাইব, প্লিজ ট্রাই। অল কমপ্লিট বন্ধুরা, অল রেডি। আমি যে প্রসেসে আমি আপনাদের বানিয়ে দেখালাম বন্ধুরা, আপনারা প্লিজ প্লিজ ঘরে ট্রাই করবেন। বন্ধুরা দেখুন খেয়ে ভালো লাগলে তাহলে আপনারা করবেন একটা লাইক। বন্ধুরা আমি জয় শ্রী রামচন্দ্র। দেখুন আজকে এই দিনে আমি প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা খুব সুন্দরভাবে দেখালাম। প্লিজ একবার ট্রাই করুন বন্ধুরা। এর বেশি আমি কিছু বলছি না। জয় সীতারাম, জয় শ্রীরামজি, এই বলে আমি এখানে শেষ করছি। আপনারা নেক্সট ভিডিওতে আমাকে দেখতে পাবেন। টাটা।